হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকালে ঘুম থেকে উঠেই এরকম সকালে ঘুম থেকে উঠে যে কোনো কাজ করব সেটা আর আজকে হলো না। উঠেই কাজ করব তার আগেই কল নষ্ট হয়ে গেছে। আর এই যে ওকে দেখো সকালবেলা উঠে আগে কল ঠিক করতে বসে পড়েছে। এই যে এতদিন তো মোটরটা খারাপ ছিল, এখন মোটরটা ঠিক হয়েছে, কিন্তু ওই জায়গাটা একটু লিক হয়েছে। আজকে আবার ওটা ঠিক করবে, তোমাদের দাদাভাই ঠিক করবে। আর এই যে এখানে কলটা খুলছে এখন, কল খুলেও এখন ঠিক করবে। আর ও কিন্তু সব ধরনেরই কাজ মোটামুটি ভালোই জানে। আর না জানলে এরকম বাড়িতে যদি হট করে যদি এরকম কোনো কাজ যদি এরকম হয়ে যেত তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যেত। কখন লোক আসবে, কখন ঠিক করে দেবে। তো সেটাই আর কি, কাজ শেখাতে অনেক লাভ হয়েছে। নিজের থেকেই সব কিছু শিখেছে, খুব ভালো। তো যে কোনো কাজ হয়নি এখনও, তো আগে কলটা ঠিক করে নে, কারণ কল ঠিক করা পর্যন্ত কোনো কাজই আর কি করা যাচ্ছে না। কারণ সকালে উঠে ব্রাশ করা বলো, বাসি কাজ বলো, কোনো কিছুই হয়নি। তো চলো আগে তাড়াতাড়ি কলটা ঠিক করে নে। আর এদিকে আকাশকে দেখো যে কেমন দুষ্টামি শুরু করেছে উঠেই। আচ্ছা জি, উঠে ওর এদিকে উঠে ওর দুষ্টামি শুরু হয়ে গেছে, এত দুষ্টু। আর দাঁড়াও তোমাদের আজকে আরেকটা জিনিস দেখাই আমি। আমাদের গাছে আরও কত লঙ্কা হয়েছে, যে এই যে দেখো কত লঙ্কা হয়েছে। বাড়িতে যদি এরকম টুকটাক যদি সবজির গাছ থাকে তাহলে আর কোনো টেনশনই নেই। এই যে দেখো অনেক লঙ্কা হয়েছে, অনেক। এই যে বরবটি গাছ হচ্ছে, সব কিছুই বাড়িতেই পাওয়া যাচ্ছে। এই যে চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের কল খোলা হয়ে গেছে। এই যে কোনটা নষ্ট হয়েছে, এটা ফাট গিয়া ছোটো হয়ে গেছে, যেটার জন্য জল আসে আমাদের কলে। এই যে এটা কি ওয়াশার, এই ওয়াশারটার জন্যই কিন্তু জল আসে কলে, সেটাই নষ্ট হয়ে গেছে। তো চলো, কাজের জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে হবে বলো তো? সংসারের প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের খুবই দরকার, তেমন কিন্তু কলটাও আমাদের খুব দরকার। আর সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কাজের একটু 12টা বাজবেই, তাই না? তো যাই হোক, এখন কিন্তু কল ঠিক করে ফেলেছে, আমিও আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। সকালের কাজগুলো যদি এদিক থেকে একটু ওদিক হলো তাহলেই ব্যাস কাজের কিন্তু 12টা বেজে যায়। ঘরে একটু ডালিয়া ছিল আর ছিল কাউনের চাল। আসলে এই জিনিসগুলোর নাম আমি সঠিক জানি না, কিন্তু আমাদের এখানে এই দানা শস্যগুলো যে হয় ডালিয়ার, ঠিক ডালিয়ার মতোই দেখতে, তো সেটাকেই কিন্তু বলে কাউনের চাল। তো সেই চালের সেদ্ধ ভাতের মতো, এই যে দেখো একদম লাগছে দেখতে। তো সেটাই কিন্তু সকালে খাবার করে নিলাম, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সঙ্গে কাউনের চালগুলো দিয়ে একদম সেম ভাতের মতোই। তো সেটাই খেয়ে নিলাম। নেওয়ার পর এই যে এখন চলে এসেছি রান্না করতে। আজকে নিয়ে এসেছে চিকেন, অনেক দিন পর আজকে চিকেন খাচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, সবাই বাড়িতেই আছে, তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তো সেই জন্যই বললো যে আজকে চিকেন নিয়ে আসি, অনেক দিন ধরেই চিকেন খাওয়া হচ্ছে না। আর যেহেতু গরম পড়ে গেছে তো সেই জন্যই কিন্তু এখন চিকেন একটু কম খাওয়াই ভালো। তবু আজকে অনেক দিন পরেই নিয়ে এসেছে। আর আজকের ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা আছে, সকাল থেকেই দেখছি একটু মেঘলা মেঘলা আছে আর হাওয়া দিচ্ছে। তো সেই জন্য এই যে নিয়ে এসেছে। তো এই যে দেখো কি সুন্দর করে আমি একদম কষিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে, তাই রান্না করছি। আর বলছে যেন গন্ধেই পেট ভরে যাচ্ছে। তো এই যে দেখো এখানে চিকেন কষা করে নিলাম, আর করে নিয়েছি পাঁপড় ভাজা। আর আজকের ওই ঘরের রান্নাটা কিন্তু শাশুড়ি মাই রান্না করবে, কারণ আজকে পারোনা আছে, তাই আজকে আমি ওই ঘরের রান্নাটা করব না। তো এই যে দেখো কলের পাড়ের কি অবস্থা হয়েছিল, দুদিনেই মনে হচ্ছিল যেন একদম শ্যাওলা পড়ে গেছে। কয়েকদিন পরপরই কিন্তু কলের পাড়গুলো পরিষ্কার করতে হয়, নাহলে কেমন যেন একটু সবুজ সবুজ শ্যাওলার মতো পড়ে যায় আর খুব পিচ্ছিল হয়ে যায়। তো সেই জন্য আগে ভালো করে এখন কলের পাড়টাকেও ঘষে নিচ্ছি, নেওয়ার পর একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। আজকে রান্নার ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না, আমি তো শুধু চিকেন কষার পাঁপড় করে নিয়েছি। আর ওই ঘরে আজকে শাশুড়ি মা রান্না করেছে পাট শাক আর করেছে টক ডাল। এই গরমে কিন্তু টক ডাল খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আকাশকে ভাত মেখে দিচ্ছে, ও কিন্তু নিজে হাতে এখনও ভাত মেখে খেতে পারে না। বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে আজকে,
মানে রোজ বিকেলবেলা এরকম যদি হাওয়া দেয় তাহলে না পুরো একদম মানে শান্তি লাগে। একটু এই সকালবেলার একটু হাওয়া আর বিকেলের দিকের একটু হাওয়াটা দেখবে একদম পুরো যেন শান্তি লাগে। এই যে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে। উফ, হাওয়াটা সত্যি এত শান্তি লাগছে না, হাওয়াটা সত্যি একদম খুব ভালো লাগছে। মানে আজকে কিন্তু রৌদ্র উঠেনি, এই যে হালকা হালকা রৌদ্র উঠেছে আর একটু মেঘলা মেঘলা ছিল, ভেবেছিলাম যে বৃষ্টি আসবে কিন্তু আসেনি, তাতে কোনো অসুবিধা নেই, হাওয়া আছে আজকে। তা হাওয়াটাতে পুরো একদম শান্তি পেয়েছি। এখন যাচ্ছি আমি, আজকে টিউশন নেই, তো এখন যাচ্ছি আমি, মানে আমরা মহিলারা মিলে একটা সমিতি করেছি, তো সেই সমিতির মিটিং, তো সেখানেই আমি যাচ্ছি। আর আমার সেই প্রিয় ফুলের বাগানে এই যে কি সুন্দর একটা ফুল ফুটেছে, যে দেখো কত বড় গাছটা, তার মধ্যে এখানে একটুখানি ফুল ফুটেছে, মানে আজকেই ফার্স্ট ফুল ফুটেছে। মানে কয়েকদিন ধরে কড়িগুলো এসেছে, তো এরকম কয়েকটা শুধু ফুল ফুটেছে, এখনও কিন্তু গোটা গাছটাতে ফুল ফোটেনি। তো তারপর তোমাদের আরও দেখিয়ে দিলাম, এই যে দেখো এই ফুলগুলোও কিন্তু ভীষণই ভালো লাগে, তো খুব ভালো লাগছে আমার কাছে, তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আর ফুলগুলো দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তো চলো আগে যাই মিটিংয়ে, এখানে যে পয়সা নিয়ে নিয়েছি, তো চলো তারপরে এসে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার রাত্রিবেলা, এখন ঘড়িতে বাজে 7:30। তা এখন আবার ব্লগটা শুরু করলাম, কারণ সন্ধ্যা থেকে প্রচণ্ড হাওয়া দিয়েছে, বিকেলবেলা পুরো হাওয়া ছিল একদম। আজকে তো তোমরা দেখলেই, আজকে সারাদিনই আজকে হাওয়া ছিল, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কারেন্ট চলে গেছিলো। তো সন্ধ্যের সময় চা টা খেলাম, ম্যাগি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম খাবো, কিন্তু সেটা আর খাওয়া হয়নি, কারেন্ট চলে গেছিলো, তো সেজন্য আর ইচ্ছে করলো না যে সেটা আর মানে বানিয়ে খাই। তো সেজন্যই আর কি এখন আবার রাত্রেবেলা এই যে ভাত বসিয়ে দিলাম এখনই, কারণ কারেন্ট এই যাচ্ছে এই আসছে, আর এখন আছে কিন্তু ভোল্টেজ নেই এখন। কারণ এই গরমে যদি কারেন্ট চলে যায় তাহলে তো রাতে ঘুমানোই একদম পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে। এখন রাতের খাবার বসিয়ে দিয়েছি, শুধু ভাত করব, আর দুপুরের সবজি আছে। বেশিরভাগটাই আমরা কিন্তু রাতে ভাত করি, সবজি করি না, তো দুপুরে যে সবজি থাকে সেগুলো দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যায়। তো এই যে, আর বিকেলে তো দেখলেই তোমরা যে আমি সমিতিতে গেছিলাম, তো সেটা হচ্ছে কি বলবো, আর সেটা আমাদের এখানে সমিতি বলে, মহিলা সমিতি, যেখানে আর কি 10 জন আমরা মহিলা আছি, মানে বউ বলো শাশুড়ি বলো, মানে আমাদের এই পাড়ারই 10 জন আছি। তো এই পাড়ার 10 জন মিলে একটা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে আমরা 10 জন মিলে টাকা দিই, তারপর সেটাতে যার দরকার পড়ে সে হয়তো সেই টাকাটা মানে ব্যাংক থেকে তুলে নেয়, তারপর সেটার আবার সুদ বা ইন্টারেস্ট যাই বলো সেটা আবার আর কি দেওয়া হয়। তো এটা অনেকেই করেছে, আর আমি টাকা জমা দিতেই গেছিলাম। আর তোমরা তো জানোই যে এরকম মধ্যবিত্ত সংসারে কিন্তু এরকম যদি আর কি সমিতি করা যায়, তো তারপর কোনো কিছু দরকারের সময় কিন্তু টাকাটা তুলে এনে কোনো একটা কাজে লাগানো যায়, তো তারপর আবার সেটাকে শোধ মানে পরে আস্তে আস্তে সেটাকে শোধ করে দেওয়া যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই সমিতিতেই গিয়েছিলাম। আর এইদিকে এই যে দেখো আকাশকে ক্যামেরা করছি, ও পুরো একদম মানে বিছানাটা নাড়াচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই।